কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমি তো পটিয়েছিলাম কলেজে ফার্স্ট হওয়ার জন্য, নি বাপি জোর করে বিয়ে দিয়ে দিল। খুব খারাপ খারাপ কথা বলছে কিন্তু বউকে আমি শুনছি, তো আমি এর জন্য প্রতিবাদ করেছি। দুদিন আগে দিদিকে নিজে খারাপ বলতিস। আমার মায়ের পেটের বোন আমাকে বলেছে ও জঙ্গলে গেছে তো বাঘের মুখে চলে যাবে। আমাকে চিতা তাড়া করেছে, দৌড়ে যাচ্ছি জঙ্গলের পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আমি দৌড়াচ্ছি আর চিতাটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। ঠাকুর স্রোতকে জঙ্গলে নিয়ে যাও, ও বাঘের মুখে চলে যাক। বোনের জন্য বোনকে ধরিয়ে দিয়েছে বলে ডিভোর্স হয়ে যাচ্ছে, কি একটু বলো। হ্যাঁ মানে আমিও চাই না ওদের মধ্যে ডিভোর্স হোক, কিন্তু সার্থকটা বড্ড বার বেড়েছে, বড্ড খুব খারাপ খারাপ কথা বলছে কিন্তু বউকে আমি শুনছি। তোমার জন্যও খারাপ খারাপ কথা বলছে, তো আমি এর জন্য প্রতিবাদ করেছি। দুদিন আগে দিদিকে নিজে খারাপ বলতিস। আমার নিজের দিদি, আমার নারী টান, নারীর টান, আমার মায়ের পেটের বোন। ঠিক আছে, আবার এটাও বলেছে ও বাঘের মুখে চলে যাক জঙ্গলে। হ্যাঁ আমাকে বলেছে ও জঙ্গলে গেছে তো বাঘের মুখে চলে যাক। আরে আমি স্বপ্ন দেখেছি কিছুদিন আগে, আমাকে চিতা তাড়া করেছে, অ্যান্ড লিটারালি আমি কি টেনশনে ছিলাম যে আমি শুনেছি চিতা তো ফাস্টেস্ট রানার, এবার কি দৌড়ে যাচ্ছি হ্যাঁ জঙ্গলে ছিল, জঙ্গলের পাশে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আমি দৌড়াচ্ছি আর চিতাটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে। কি টেনশন হচ্ছিল, তারপরে সেসব দিয়ে আর চিতাটা ধরতে পারিনি, আমার ঘুমে তারপরে স্রোতের মুখটা, হ্যাঁ তারপরে ওই স্বপ্নটা কন্টিনিউ করেছে ও, নিয়ে দেখেছে স্রোত হাতির পিঠে আসছে। আমি এই জন্য সহ্য করতে পারি না, এটা আমাকে ট্রফিতে দেওয়া হয়েছে, ও দিয়েছে। কি সুন্দর না এরা? হ্যাঁ আমারটাও ভালো। হ্যাঁ তোমারটা সুন্দর, আমারটাও এরকম। দিদিকে অভিযোগগুলো করো। হ্যাঁ জানো বলেছে কি আমাকে জঙ্গলে পাঠিয়ে দিয়ে বাঘের মুখে পৌঁছে দেবে, মানে বাঘ আমাকে খেয়ে নেবে, তারপর ওই ওর এক্স গার্লফ্রেন্ড বিতস্তাকে নিয়ে চলে আসবে বাড়িতে। ঠিক আছে তুই আর একটা বয়ফ্রেন্ড জোগাড় করে নি, ও যদি বিতস্তাকে নিয়ে না এরকম করে অন্য একটা বয়ফ্রেন্ডের সাথে চলে যাবে। কিঞ্জল কেন, ওদের ও নতুন বিয়ে করেছে, ওর শ্বশুর বাড়ি থেকে কেউ থাকবে না। কিঞ্জল বিয়ে করেছে? ও নতুন বিয়ে করেছে না, কিঞ্জলের কথা বলছি। কিঞ্জল কেন, কিঞ্জলের গার্লফ্রেন্ড আছে না আত্রেইকে সরিয়ে দিই। বাবা দেখলে তো কতটা পজেসিভ, সারাক্ষণ ধরে কিঞ্জলের সাথে থাকি তো একটুখানি জেলাসি। আগে তো করতাম, জেলাস ফিল করতাম। হ্যাঁ কিঞ্জলকে নিয়ে জেলাস ফিল করতো, কিঞ্জলকে জড়িয়ে ধরতাম, কিঞ্জলের হাত ধরতাম বলে। ঠাকুর স্রোতকে জঙ্গলে নিয়ে যাও, ও বাঘের মুখে চলে যাক। জঙ্গলে আমি চাই না যা, কারণ জঙ্গলে অনেক পোকামাকড় থাকে, আর আমার সাথে একটা খুব দুর্ঘটনা ঘটেছিল যে এখানে পুরো একটা অ্যালার্জি হয়ে গেছিল, পুরো স্কিন ডিসকালার হয়ে গিয়ে বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিল, যদিও সেটা ঠিক হয়ে গেছে আর কি, তো খুব খারাপ অবস্থা হয়ে গেছে। খুব ওটা দেখে আমারই কেমন একটা মনে হচ্ছিল যেন কত কষ্ট পাচ্ছে ও, মানে ভীষণ ব্যথাও হয়েছিল, হয়েছিল। হ্যাঁ এখন অনেকটা হিল হয়েছে, কিন্তু ওই ডিসকালারটা বোঝা যাচ্ছে, মানে নতুন স্কিন তৈরি হয়েছে ওই জায়গাগুলোতে, পুরো পুড়েই গেছিল, অ্যাকচুয়ালি অ্যাসিড পোকা টাইপের। আর আমার খুব সেনসিটিভ এই জায়গাটা, সবারই খুব পাতলা হয়, এই চোখের এখানে পুড়িয়ে দিয়েছে, তো ওটা পুরো মানে ছোপ 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 পুরো কালো কালো পুড়ে গেছিল, এরকম অনেকটা মানে পুরো নেক। তো তাই জন্য আমরা জঙ্গলে সিন করতে চাই না, তুই লকআপে সিন কর। বেটার অ্যাট লিস্ট ইনডোর শুট হয়। হ্যাঁ স্রোত লকআপে, তুমি চলে এসো। কি অসভ্য, এর সাথে বিয়ে দিয়েছিস তোরা আমাকে? আমি দিইনি, ও নিজেই প্রেম করে বিয়েটা করে নিয়েছে। না তোরা তো সবাই জোর করে বিয়ে দিয়ে দিলি। পড়াশোনা করতে গিয়ে একটা মেয়ে স্কুলে টিচারকে পটিয়ে বিয়ে করে নিল, খাতায় লিখছে। আরে তখন তো আমি ওর বিয়ে করার জন্য পটাইনি, আমি তো চেয়েছিলাম আমি যাতে ফার্স্ট হই কলেজে, তাই জন্য পড়াশোনা করেনি, জোর করে বাপি বিয়ে দিয়ে দিল। করে ফার্স্ট হলে বিশ্বাস করতে পারছি না, খাতায় খালি সার্থক লিখছে, ব্যাস ওতেই পাস করে গেছে। আমি তো পটিয়েছিলাম আমি কলেজে ফার্স্ট হওয়ার জন্য, নি বাপি জোর করে বিয়ে দিয়ে দিল। ডাক্তার হবে দিদি, কিন্তু এরকম বললো যে কলেজে পড়তে গিয়ে বিয়ে করে নিল। হ্যাঁ তুইও তো নিজের বোনের বরকে বিয়ে করে নিলি। আমরা মানে সর্বগুণে গুণান্বিত। হ্যাঁ আর আমার বড় দিদি আছে অফিসে কাজ করতে গিয়ে বসকে বিয়ে করে চলে নিল, তারপরে আগে একজনের সাথে প্রেমে লাইক
তুড়ি মেরে লাইক বড় বোনের প্রেমে পড়ার এবং আগে যদি প্রেমে জানতাম টানার একটা এরকম। অদ্ভুত ক্যাপাবিলিটি। আমার তো অনেক রকমের ট্যালেন্ট রয়েছে হ্যাঁ, জীবনে, হ্যাঁ, এটা তো দর্শক দেখিয়েছে, আর কি বলবো, মানে কিছুই বাকি রাখিনি। আলটিমেটলি ওই ক্রান্তি আর নীলুর যে গল্পটা হ্যাঁ খুব ভালো যাচ্ছে, খুব ভালো হ্যাঁ লাগছে। কেমিস্ট্রিটা Chemistry-টা অস্বাভাবিক খুব ভালো। ভালো। আমি নিজে সিনে দেখে ভাবছি না আমি টেলিকাস্ট যখন দেখি আমি বলেওছি, হ্যাঁ। ইনফ্যাক্ট ওদের তিনজনের একটা সিন ছিল, ক্রান্তি, নীলু আর স্রোত, ওই সিনটাও খুব ভালো হয়েছিল। খুব আর ভালো। আমি খুব থ্যাঙ্কফুল টু আওয়ার রাইটার্স যারা আর কি ওই সিনটা ভেবেছে, ভীষণ সুন্দর লেখা হয়েছিল। তো এখন কি জেলে বাকি মানে বউ ভাত ফুল ফুলতে বাকি সব? আমি তো খুব দুঃখিত, মানে জাস্ট সিঁদুর পড়ালো আর অ্যারেস্ট, হোয়াট ইজ দিস? ক্রেডিট গোস টু মি। দেখো হ্যাঁ মানে জায়গায় না থেকেও ও একেবারে ঢিলটা সঠিক জায়গায় হ্যাঁ। ছেড়েছে। আমাকে কথা দিয়ে কথা রাখোনি এই যে তুমি। এর দোষ, এ কেন আমাকে গেছিল, কথা দিয়েছিল। এ কেন গেছিল পিয়ালুনিতে আবার, ওই জন্য কেসটাকে জানা। আমি বলেছি অনুরোধ করছি, পায়ে পড়ছি, সার্থক মেসি ভাইয়ের কথাটা পুলিশকে জানিও না। ঠিক আছে আমি তোমায় কথা দিচ্ছি স্রোত। সিন করতে কি জানতাম, আগে তো জানতাম না। কিন্তু জামাইবাবু কেমন কি বলবে স্রোত? আমি বলবো খুব ভালো, মানে আমি তো গিয়ে আমি দেখে ভাবে এলাম, সবাই- দেখা করে এলাম, আমার বেশ ভালো লেগেছে। মানে ক্রান্তি ভাইয়ের যেই লক্ষ্যটা, আদর্শগুলো আছে সেগুলো খুব ভালো অ্যাকচুয়ালি, যেটা আমাদের দেশের সব মানুষের হওয়া উচিত। সেই মানে যেই দায়িত্বটা সবার নেওয়া উচিত, সেই দায়িত্বটা ক্রান্তি ভাইয়ের দল, ক্রান্তি ভাই নিয়েছে। তো মানে যেহেতু লিড করছে ওই পুরো উদ্দেশ্যটাকে, তো আমি বলবো খুব ভালো একজন মানুষ। আর আমার মেজদি ভাই স্পেশালি আমি কেন বেশি সাপোর্ট করছি, কারণ আমার মেজদি ভাইকে বাঁচা শিখিয়েছে। আমার মেজদি ভাইয়ের একটা আলাদাই মেন্টালিটি ছিল, আর একটা আলাদাই মাইন্ডসেট ছিল, যেটা যেটা খারাপের দিকে যাচ্ছিল, ওর জীবনটাকেও শেষ করে দিচ্ছিল। ওকে বাঁচতে শিখিয়েছে, ওকে জীবনটাকে নতুনভাবে দেখতে শিখিয়েছে, অন্যের জন্য বাঁচা শিখিয়েছে। সেইটার জন্য আমি খুব থ্যাঙ্কফুল কি আমার মেজদি ভাইকে রাইট পথে নিয়ে এসেছে। আর সার্থক, সার্থকের সার্থক আমাকে ভুল পথে নিয়ে চলে যাচ্ছে। আর কি বলার নেই, আমার ভাষা নেই, স্পিচলেস। কিন্তু সার্থকের বাবা কিন্তু ওকে ঠিক পথে নিয়ে যাওয়ার জন্য হেল্প করছে। আমার So, বাবা আমার- কম, ও মেয়ে বেশি। এক্স্যাক্টলি আমার বাপি আমার ওটা। খুব ভালো লাগে ওদের কেমিস্ট্রিটা, মানে ওর বাপির সঙ্গে, ইভেন ওর সাথেও ওর বাবার সঙ্গে কেমিস্ট্রিটা ভীষণ সুইট। আর আমি অনেকদিন ধরেই কৃষ্ণ কিশোর স্যারের অনেক কাজ ফলো করেছি, সো আমার ওয়ান অফ মাই ফেভারিট অ্যাক্টার্স। তো ভীষণ ভালো লাগে, আর খুবই ভালো লোক উনি, খুব তো ভালো এত মানুষ। এত সুইট বিহেভিয়ার, তো সব মিলিয়ে ওদের বন্ডিংটা অনস্ক্রিন খুব ভালো লাগে। আমার সাথে যদিও ওনার পার্ট করার সুযোগ সেভাবে হয়নি, কিন্তু আগের দিন একটু ছিল আর কি। সো ওভারঅল ওদের কেমিস্ট্রিটা খুব সুন্দর। উনি রিয়েল লাইফে এত ভালো মানুষ যে কেমিস্ট্রিটা আমাদের বিল্ড করতে সিনেও একদম অসুবিধা হয়নি। মানে একজনের সাথে মানে একটা সিনিয়র আর্টিস্টের সাথে কাজ করতে যেই নার্ভাসনেসটা ফিল হবে, সেটা ফিলই হয়নি আমার প্রথম থেকে। অলওয়েজ কুল কাম, হ্যাঁ। সবার সাথে মিলেমিশে থাকে, বন্ধুর মতো মেশে, খুব ভালো মানুষ। তো কি বলবে নীলু আবার এই পরিবারে ফিরে আসা, নতুন জীবন, সেটা নিয়েও একটা দর্শক এক্সাইটেড হয়ে রয়েছে যে কি হবে, তারা মূল স্রোতে ফিরে আসা যে ব্যাপারটা থাকে। মূল স্রোতে স্রোত ফিরিয়ে এনেছে। মূল স্রোতে স্রোত ফিরিয়ে এনেছে, এটা কিন্তু ঠিক। সো নীলু আবার এটা আমি তোমাকে দিতে পারবো না। ক্রান্তি ভাই কিছু মনে করো না। ক্রান্তি ভাই কেন কিছু মনে করবে? এনিওয়ে, তো হ্যাঁ নীলু আবার মূল স্রোতে ফিরে আসছে, অফকোর্স স্রোতের জন্য, সেটার জন্য তো দর্শক এক্সাইটেড। নীলাঞ্জনা তো এক্সাইটেড অবশ্যই, কারণ নীলাঞ্জনা এখন খুব পিওর একটা ইনোসেন্ট সোল তৈরি হয়ে উঠেছে ক্রান্তির জন্য। অন্যভাবে নীলুকে নীলুর মতো করে বুঝে ওকে একদম একটা সুন্দর পবিত্র মানুষ করে তুলেছে। তার জন্য ক্রান্তির কাছে আমরা সবাই থ্যাঙ্কফুল। সো এখন পরবর্তীকালে আরও তো টান উত্তেজনা আসবেই, তার জন্য দেখতে হবে মিঠি ঝোড়া। আর আমাদের সোম থেকে শুক্র রাত 10:15 শুধুমাত্র জি বাংলায়, আর যে কোনো সময় জি5-এ। একদমই। আর অবশ্যই দেখতে থাকুন টলি টাইম। থ্যাংক ইউ। কিছু বলতেই দিল। বলুন। আর অবশ্যই সার্থককেও আপনারা অতটা ভালোবাসবেন না যতটা আমাদেরকে ভালোবাসেন। হ্যাঁ, বলে দিল, আর কি বলবো। 10টা 15 চালিয়ে রাখবেন, 10:30 থেকে হয় মিঠি চোরা, 11:30 অবধি দেখবেন। হ্যাঁ, আগের সিরিয়ালটা 15 মিনিট আপনারা দেখে নেবেন। সবই তো আমাদের পরিবার। সবই আমাদের কি পরিবার। মিষ্টি, আপনারা ভালোবাসবেন, সার্থককেও ভালোবাসবেন। থাকবেন একসাথে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিঠি চোরা অবশ্যই দেখবেন। অবশ্যই দেখবেন।